বাংলাদেশের রাজনীতির এক শক্তিমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণে মৃত্যুর আগের কয়েক সপ্তাহ তিনি ছিলেন আইসিইউতে। শেষ মুহূর্তে পাশে ছিলেন তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা। রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, খালেদা জিয়ার মৃত্যু কেবল একজন রাজনৈতিক নেত্রীর প্রস্থানই নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ তিন দফায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী নারীর রাজনৈতিক নেতৃত্বে তৈরি করেছিলেন এক অনন্য দৃষ্টান্ত। ১৯৮৪ থেকে টানা ৪১ বছরের বেশি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্বে ছিলেন খালেদা জিয়া। ৫টি সংসদীয় নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে বিজয়ী হন তিনি। তার প্রয়াণে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, এমনকি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও গভীর শোক প্রকাশ করেছেন। তার রাজনীতির প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দেশ বিদেশের বিভিন্ন সংগঠন ও আন্তর্জাতিক মহল থেকেও আসছে শোকবার্তা। স্মরণ করা হচ্ছে তার রাজনৈতিক অবদান। তত্ত্বাবধায়ক সরকার ইস্যু থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় খালেদা জিয়া ছিলেন এক আপোষহীন কণ্ঠ। তার নেতৃত্ব শুধু বিএনপির মধ্যেই নয়, বরং বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানান, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, শক্তিশালী বিরোধী রাজনীতির মুখ। তার মৃত্যুতে রাজনীতির অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারালো দেশ, আর রাজনীতি হারালো দীর্ঘ আন্দোলন, নির্বাচন ও ক্ষমতার পালা বদলে ভূমিকা রাখা এক আপোষহীন নেতৃত্বকে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।